আজ সকালে নাস্তার জন্য ছিল গরু মাংস, তার সাথে চিতই পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমি কিছু জামা কাপড় ভিজিয়ে নিয়েছিলাম। জামা কাপড়গুলো ময়লা হয়েছিল, সেই জন্য জামা কাপড়গুলো সাবান দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আমি কলপারে সুন্দরভাবে জামা কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। ইদানিং ধরে যেই গরম পড়েছে, আমাদের গ্রামে তো অনেক গরম এবং অনেক কারেন্ট যায়। এই গরমে এত খারাপ লাগছিল, ভালো লাগছিল না সকাল সকালই। তারপর সকালে নাস্তার আয়োজনে ছিল চিতই পিঠা, তার সাথে গরুর মাংস। মা সকাল সকালই যে চালগুলো ভিজিয়ে রেখেছিল, তারপর ব্লেন্ড করে চিতই পিঠা বানাতে শুরু করে দিল। দেখুন চিতই পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর মাশাআল্লাহ ফুলেছে। এরকম করে এক একে করে সবগুলো মা চিতই পিঠা বানিয়ে নিল। সবগুলো চিতই পিঠা মাশাআল্লাহ সুন্দরভাবে ফুলেছে, আর আমার মার হাতে চিতই পিঠা অনেক সুন্দর করে ফুলে এবং খেতে অনেক মজা হয়। তারপরে এক একে করে সবগুলো চিতই পিঠা বানানো হয়ে গেল। দেখুন চিতই পিঠাগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। চিতই পিঠাগুলো বানানো হয়ে গেলে তারপর প্রথমেই বাবাকে নাস্তা দিয়ে দিয়েছিলাম। বাবা সকালে নাস্তা খেয়ে নিল। তারপর আমরাও নাস্তা খেতে বসে পড়লাম। আমি এখানে মাংস, তার সাথে ঝোল এবং চিতই পিঠা নিয়েছি। তারপর অনেক মজা করে সকালে নাস্তাটা খেয়ে নিলাম। চিতই পিঠা দিয়ে মাংস তরকারি খেতে কিন্তু অনেক মজা। আর যদি সেটা হয় কুরবানির গরুর মাংস, তাহলে তো আর কোনো কথাই নেই। কুরবানির গরুর মাংস দিয়ে রুটি বা পরোটা বা চিতই পিঠা খেতে কিন্তু অনেক মজা। আজ তো আমরা চিতই পিঠা বানিয়ে খেয়ে নিলাম। তারপর তাসপিলও খেয়ে বলল অনেক মজা হয়েছে খেতে। তাসপিলও তেমন একটা পিঠা পছন্দ করে না, কিন্তু আজও অনেক মজা করে চিতই পিঠা মাংস দিয়ে খেয়ে নিচ্ছে। খেয়ে বলল অনেক ভালো হয়েছে। তারপর আজ তেমন কিছু রান্নাবান্না করব না, মাংস তরকারিটাই জাল দেব। তার জন্য আমি চুলার পাড়ে চলে আসলাম মাংস তরকারিটা জাল দেওয়ার জন্য। তাসপিল ওর গাছ থেকে একটা ফুল নিয়ে এসে দিল আমাকে। ফুলটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, কতক্ষণ আমার হাতে রেখে দিলাম। ফুল দেখতে কিন্তু ভালোই লাগে। ফুল আমার কাছে অনেক ভালো লাগে। তাসপিল তো ফুল গাছের অনেক পছন্দ করে, ও অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছে। তারপর আমি এখানে মাংসটা ভালোভাবে জাল করে নিচ্ছি। দেখুন মাংসের কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আজ শুধু মাংসটাই জাল করব, এর সাথে কিছু রান্না করব না। তাসপিল আবির তো মাংস তরকারি খেতে পছন্দ করে, এজন্য আজ আর কোনো মাছ তরকারি রান্না করব না। মাংস তরকারি অনেকখান ছিল, সেটাই ভালোভাবে জাল করে নিচ্ছি। তার পাশাপাশি গতকালকের কিছু মাছের তরকারি ছিল, সেটাও জাল করে নিয়েছি এবং এর পাশাপাশি ভাতও রান্না করে নিয়েছি। এই ছিল আজ আমাদের দুপুরের রান্নাবান্না। তারপর বিকেলের দিক দিয়ে দাদি অনেকগুলো আম নিয়েছে। আম প্রায় শেষ পর্যায়ে। কিছু আম ছিল, সেই আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছিলে দিল। আমরা তারপর বসে বসে আমটা খেয়ে নিয়েছি। তারপর সন্ধ্যার দিক দিয়ে এত গরম লাগছিল, তারপর দোকান থেকে আইসক্রিম নিয়ে আসা হয়েছে। তারপর ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খেয়ে নিলাম। শরীরটাও ঠান্ডা হয়ে গেল। এত গরম পড়েছে, গরমের সময় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতেই ভালো লাগে। তারপর আইসক্রিমটা খেয়ে নিলাম, খেয়ে তো শরীরটা ঠান্ডা হয়ে গেল। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।